Oh, it looks nice. আমারটা দেখতে না অ্যান্টি এজিং এটা 10 এটা ভিটামিন সি সবগুলো হবে আসসালামু আলাইকুম সো আমরা বের হয়ে গিয়েছি এখন গাড়ি ক্লিন করতে আমাদের বের হওয়ার কথা ছিল 2টার দিকে আমরা বের হয়েছি মাত্র 7:30 এটা আমার দোষ না সবার দোষ বাচ্চা থাকলে এমনই হয় আর এই যে শাওন এখানে গাড়ি ক্লিন করতে এসেছে বাট আজকে খুব ভিড় আমরা মেশিনে ক্লিন করতে এসেছি ইউজুয়ালি আমাদের এই মানে দেশের বাইরে যেটা হয় গাড়ি নিজেরাও ক্লিন করা যায় তারপরে হচ্ছে গাড়ি ক্লিন করার জন্য জায়গা আছে ওখানেও নেওয়া যায় প্লাস মেশিনেও করা যায় সো আজকে অটোমেটেড মেশিনে গাড়ি ক্লিন করা হবে এই যে এখানে আমরা হচ্ছে এখান দিয়ে ঘুরবো ঘুরে আজকে অ্যাকচুয়ালি লম্বা লাইন বিকজ আজকে উইকেন্ড সো এখান দিয়ে ঘুরে এই যে এখান দিয়ে যেতে হবে দেন বাকিটা আমি দেখাচ্ছি সো এখানে পে করলো শাওন চকলেট দিলো ওয়াও দ্যাটস কিউট আর কত লাগতেছে তোর এটা ক্লিন করতে এটা লয় যেখানে দাম আছে 12 টাকা থেকে শুরু আমি 15 টাকা করতেছি প্রথমে এরকম একটা স্প্রে করে দেয় দেন গাড়ি অটো তোর গাড়ি ইয়াতে আছে না নিউট্রালে না নিউট্রালে থাকবে গাড়ি এন্ড দেন গাড়ি এভাবে যেতে থাকবে এই যে সাবান আসছে গাড়িতে এখন এটা দিয়ে আম্মু আমারে ঘষা দিত ছোটবেলায় এইটা দিয়ে সেই ঘষা দিত আমাকে আম্মু এই যে বেবি ওখানে মিল্ক খাচ্ছে আর এটা উপভোগ করছে আর এই যে এখন আমাকে ঘষে দিচ্ছে এখন নাগিন ডান্স দিচ্ছে গাড়ির উপরে এখন ধুইয়া বাতাস দিয়ে দিবে তাই না ওই যে এখন পানি দিয়ে গোসল করায় দিবে 12 টাকাটাই গেলে সেকেন্ড টাইম সাবান দেয় না এটা সাবান সহজ পরে বল আর এখন ড্রাই করে দিচ্ছে সো মোটামুটি 5 মিনিটের মতো লাগে গাড়ি ক্লিন হয়ে গেছে এখন শাওনরা নিবে হচ্ছে পেট্রোল ওদের পেট্রোলের দাম কেমন চলো একটু দেখি আচ্ছা তোদের ডিজেল সরি শাওনের গাড়ি হচ্ছে ডিজেল সো চলো ডিজেলের দাম কেমন সেটা একটু দেখি সো বেসিক্যালি ডিজেল হচ্ছে এখানে 156 টেকনিক্যালি 157 তো কি মনে হয় কে কোন দেশে আছো তাদের থেকে এটা কম না বেশি জানাও তো বেশি তাজরিন তো জ্বলে যাচ্ছে আপনারা কি আমাদের দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানান কারণ আমরা আমাদের দেখতে পাচ্ছি না দেখি দেখো একটা নেই এটা বেটার হ্যাঁ তো আমি ওখান থেকে কিছু কেনাকাটা করতে বের হয়েছিলাম যেমন ওদের কফিটা আমার খুব ভালো লেগেছিল সেই জন্য 2টা কফি নিয়ে নিলাম তারপরে হচ্ছে ডিএমএ গিয়েছিলাম মানে ওদের ড্রাগ স্টোর সেখান থেকে আমি কিছু আইটেম নিলাম যেগুলো কিনা আমার কাছে বেশ রিজনেবল অ্যান্ড ভালো মনে হয় কারণ আমি এর আগেও ট্রাই করেছি আমি পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো দেখাবো যে কি নিয়েছি আমি বেশ কিছু জিনিস আসলে নিয়েছি মেকআপ অ্যান্ড স্কিন কেয়ারের মধ্যে ইয়েস পিঙ্কটা পিঙ্কু দুটো নাও অ্যান্টি এজিং এটা 10 এটা ভিটামিন সি সবগুলো হবে ভালো লাগে মূলত আমরা ডাসেলডর্ফে গিয়েছিলাম আর সেখান থেকে আমরা যেহেতু উইকেন্ড ছিল আমরা অন্য একটা রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম কোরিয়ান একটা রেস্টুরেন্ট কিন্তু সেটা বিজি থাকার কারণে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি যেটা জয়পুর বেশ ভালোই ছিল সো এখানে প্রথমে আমরা মেনু দেখছিলাম যে কি আছে সো আমাদেরকে পাপড় দিয়ে গেল উইথ ডিফারেন্ট টাইপের চাটনি অ্যান্ড সস অ্যান্ড তারপরে আমাদের ফুড চলে আসলো আমি অর্ডার করেছিলাম চিকেন থালি যেটা রাজস্থানি থালি অ্যান্ড দেন তাজরিন অর্ডার করেছিল তন্দুরি চিকেন উইথ নান আর শাওন অর্ডার করেছিল ল্যাম্ব বিরিয়ানি সেই সাথে আমরা অর্ডার করেছিলাম কিছু মিক্স পাকোড়া যেটা কিনা অনেক অনেক মজার ছিল আর আমরা ম্যাঙ্গো লাসি অর্ডার করেছিলাম সুন্দর আছে দেখতে
আমরা আবার রিকোয়েস্ট করে কিছু এক্সট্রা কাঁচামরিচ নিয়ে এসেছিলাম। সত্যি করে বলি আমার থালিটা বেস্ট ছিল, ওদের খাবারগুলো মোটামুটি ছিল, ওরা মূলত আমার থালির দিকেই ওদের চোখ ছিল। এই যে তাজরিনও এখানে খাওয়া দাওয়া করছে, আর ওরা অ্যাকচুয়ালি শাওন মজা করছিল আমার সাথে। তবে এখানে একটা সত্যি কথা না বললেই না, শাওন তাজরিন দুজনই বলেছে নেক্সট টাইম এসে ওরা আমি যেটা ট্রাই করেছি সেটাই ট্রাই করবে। সো আমার কাছেও এটাই বেশি ভালো লেগেছিল। যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ভ্লগ। তারপরে আমরা আস্তে ধীরে বাসার দিকে চলে গিয়েছিলাম, যেহেতু ছোট ভাইয়ের বউয়ের সাথে তার বাচ্চার সাথে আছি, আসলে সময়টা ভালোই কাটছে, এই জন্য ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও আমার ব্লগে অনেক সাপোর্ট দিচ্ছ। ভালো থেকো সবাই, দেখা হবে আগামীকালকে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।